হাই বন্ধুগণ, আমি চলে এসেছি। আমার নাম আক্তার। সারা জীবনে এগোতে এগোতে যতজন বন্ধু বান্ধব এর প্রিয় হয়ে গেছিল, আজকে তাদের মধ্যে খুবই অল্প সংখ্যক লোকেদের সাথে এর খুব গভীর পরিচিতি হয়ে আছে, কিন্তু বাকিদের সাথে নেই। এই জিনিসটা নিয়ে খুব দুঃখ করছিল। এই ছেলেটা যদি সত্যিকারের জিনিসটা জানতে পারতো যে মানুষের সাথে মানুষের পরিচয় কেন হয় এবং কেন একটা মুহূর্ত অবধি থাকে এবং তারপরে গিয়ে সেই মুহূর্তটা কেটে গেলে পরে সেই বন্ধুর সাথে আর সম্পর্ক থাকে না, যদিও বা থাকে ওই নাম মাত্রই। কেন এই ঘটনাটা ঘটে তোমরা কি জানো? আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাকে বলে দিচ্ছি। কথায় আছে, মনে করো এই জীবনে তুমি কোনো বন্ধুর কাছ থেকে কোনো সাহায্য নিয়েছো। কোনো এমন বন্ধু কিংবা বান্ধবী যে তোমার খুবই প্রিয়। পরের জন্মে তোমাকে সেই কর্মের ফলে তাকে বন্ধু হিসাবে তোমাকে তার সাহায্য অবশ্যই করতে হবে, ততটাই পরিমাণ যতটা পরিমাণ তুমি এই জন্মে ওর থেকে সাহায্য নিচ্ছ। এবার মনে করো কোনো কারণবশত সেই বন্ধুটা কর্মফলের জন্য তোমার সাথে একই যোনিতে মানুষ রূপে জন্ম নিল না। তাহলে পরে তোমার যখন পরবর্তী জীবনে তোমরা দুজন একসাথে মানুষ রূপে জন্ম নেবে, সেই জন্মে তোমাকে সেই সাহায্যের পরিপূর্ণতা করতেই হবে। এইভাবেই সৃষ্টিতে সম্পূর্ণ ব্যালেন্সটা হয়ে থাকে। আচ্ছা, তোমরা একটা কথা ভাবো, আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে আছে, আমি যদি বলি এই ছেলেটারই আজকের দিনে দাঁড়িয়ে যার সঙ্গে গভীর বন্ধুত্ব হয়ে আছে, তার সাথে জন্মের সময় কেন বন্ধুত্ব হলো না? এমনও তো অনেক ছেলেমেয়েরা আছে যাদের পাশের বাড়ির সাথেই খুব খুনসুটিপনা কিংবা খুব সমস্যা চলতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তার সাথে খুব ভালো বন্ধুত্ব। ব্যাপারটাকে একটু পরিষ্কার করে বুঝিয়ে বলি। মনে করো এই জীবনে তুমি কোনো কর্ম করেছো, ভালো কর্ম এবং খারাপ কর্ম, এবং সেই কর্মের ফল সারা জীবন ধরে তুমি পেয়ে যাচ্ছ। মনে করো ছোটবেলায় তুমি কাউকে লাথি মেরেছিলে, এবার তুমি যখন বড় হয়ে গেছো তোমাকে কোনো ছোট বাচ্চা হয়তো লাথি মারবে। এরকম করে সবকিছু কর্ম ব্যালেন্স হয়ে থাকে। যেমন অ্যালবার্ট আইনস্টাইন বলে গেছে, এনার্জি নাইদার ক্যান বি ক্রিয়েটেড নর ক্যান বি ডিস্ট্রয়েড। ওহো, তোমাদেরকে অ্যালবার্ট আইনস্টাইনের কথা কেন বলছি, আমাদের শিবজি তো বলে গেছেন সম্পূর্ণ শক্তি সংরক্ষিত হয়ে আছে, এবং সেই সংরক্ষিত যাতে হয়ে থাকে সেটারই পালনহার শ্রী বিষ্ণুজি সম্পূর্ণ এনার্জিটাকে ব্যালেন্স করতে থাকে। এবারে ব্যাপারটাতে আরো ভালো করে চলে আসি। সারা জীবনে মানুষ যে কর্মগুলো করছে সেই কর্মের ফল হয়তো এই জীবনে সম্পূর্ণ নাও পেতে পারে। এর সব হিসেব ভগবানদের কাছে তোলা থাকে। তুমি যে এনার্জিটা এক্সট্রা এই জীবনে ফেলে গেলে পৃথিবীকে এক্সট্রা খারাপ কিংবা ভালো যে এনার্জিটা দিয়ে গেলে, তুমি পরবর্তীতে যখন জন্ম নেবে তখন সেই এনার্জি গুলোই তোমার কাছে রিটার্ন আসবে। তুমি ভালো করলে ভালো এনার্জি বেশি থেকে গেলে তোমার কাছে বেশি ভালো রিটার্ন আসবে, তোমার কাছে খারাপ থেকে গেলে তোমার কাছে খারাপ এনার্জি রিটার্ন আসবে। কখনো কি তোমরা মনে করেছো কেন তুমি এত গরিব হয়ে জন্মেছিলে আর কেন ওই ছেলেটা এত বড় লোক হয়ে জন্মেছিল? তোমাদের দুজনের ভেতরে কর্মের ফলে নিশ্চয়ই ডিফারেন্স ছিল, যার জন্য তোমাদের পরবর্তী জীবন ভালো হয়েছে এবং আর একজন পরবর্তী জীবনে গরিব হয়ে জন্মেছে। গরিব হয়ে জন্মানোটা খারাপ নয়, কিন্তু তোমার কর্মফল যদি এই জীবনে ভালো হয়ে থাকে তুমি অবশ্যই বড়লোক হতে পারো কিংবা ভালো একটা জীবনযাপন করতে পারো। এবার যদি তুমি সারাক্ষণ কাউকে খারাপ ভেবে যাচ্ছ, কারার ব্যাপারে খারাপ ভেবেই তাকে ধ্বংস করার দিকে দৌড়চ্ছ, নিজে উন্নতির কথা না চিন্তা করে অন্যের ব্যাপারে খারাপ খারাপ চিন্তা করছো, তাহলে পরে তোমার জীবনে অবনতি হতে বাধ্য। তোমাদের যাদের জীবন উল্টো দিকে ঘুরে গেছে, তোমরা নিজেদের পাস্ট লাইফটাকে একটুখানি বিবেচনা করে দেখো। তোমরা কত জনের খারাপ ভেবে গেছো, কত জনের সাথে খারাপ করেছো, মারামারি ঝগড়া থেকে শুরু করে কতজনকে খারাপ খারাপ বলেছো, ক্ষমা করনি, কিছু চেয়েছে তোমাদের থেকে, তুমি তোমার কাছে থাকার পরেও, মানে বেশি পরিমাণে থাকার পরেও তুমি তাদেরকে দাওনি, আর সেই সবের ফলেই আজকে তোমার জীবন খারাপ চলছে। হ্যাঁ, আমি শুধু সমস্যা বলি না, আমি সমাধানও বলি, কারণ আমি সবকিছু জানি। যদি তোমাদের জীবন শুধরাতে হয়, জীবনকে যদি ভালো দিকে নিয়ে যেতে হয়, সবাইকে ক্ষমা করতে শেখো। যে কোনো ভুলকে, যে কোনো দোষকে, যে কোনো কর্মকে ক্ষমা করতে শেখো। মানুষের প্রতি আদর ভালোবাসা স্নেহ দিয়ে এগো। ভালো কর্ম করো, ঠাকুরের নাম জাপ করো। কারণ কথাই আছে, মানুষের দুটোই কাজ সারা জীবনে, এক কর্ম আর দুই ধর্ম। যদি এই দুটো জিনিসকে ব্যালেন্স করে চলতে পারো, এই কর্ম আর ধর্মকে যদি তোমরা ব্যালেন্স করে চলতে পারো, তাহলে পরে তোমরা জীবনে অবশ্যই উন্নতি করবে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যতজন বড়লোক হয়েছে, ছোটবেলা থেকে যারা গরিব ছিল পরবর্তী থেকে বড়লোক হয়েছে, সবার জীবনে দেখে রাখো হয়তো কর্মতে খুব ফোকাস করেছে কিংবা ধর্মতে খুব ফোকাস করেছে, তারাই একমাত্র এই জীবনে উন্নতি করতে পেরেছে। যাই হোক, এই ছেলেটা তো এর বন্ধুর যাওয়ার দুঃখে অনেকটাই দুঃখিত হয়ে আছে। কি জানি, দুঃখের মধ্যে হয়তো কান্নাকাটিও করতে পারে। আমি চাই, কারণ আমি জানি কোনো কিছুই পার্মানেন্ট নয় এই জীবনে। আজকে এই জীবনে আছি, পরবর্তীতে হয়তো নতুন জীবনে কারোর ভেতরে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং সেখান থেকে নতুন জীবন আমার আবার শুরু হবে।
আজকের জন্য এখানেই ইতি। টাটা।